নিয়তির ফেরে বারবার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ। পরক্ষণেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা। কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতাই দেখাতে পারেননি দীর্ঘকালীন সম্ভাবনা। যেন একটা গোলক ধাঁধায় দেশের মানুষ। বেশি নয়, এই বছরখানেক আগের কথা। অসীম তেজ, সাহস আর বুদ্ধিদীপ্ত তরুণরা হাসিনার মতো এক দানবকে হটিয়েছে। এরপর নতুন আশায় বুক বেঁধেছিল দেশের মানুষ। কিন্তু এক বছরেই মিলিয়ে গেল স্বপ্নের সৌধ। যারা একদিন জাতির বীর সন্তান হিসেবে উঠে এসেছিলেন, আজকে তারা দুর্নীতির মহারাজা। ক্ষমতার দম্ভ, দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগ এখন নিত্যদিনের খবর। দলীয় কোচিং বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচন বিকেন্দ্র করা হয়েছে। প্রথমেই আসা যাক উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়। ২৪-এর আন্দোলনের অন্যতম সাহসী এই তরুণ পথ হারিয়েছে, সমালোচিত হয়েছে বারবার। কখনো বাবার কারণে, কখনো বই লিখে, কখনো এয়ারপোর্টের ম্যাগাজিন কাণ্ডে, আবার নানা ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে। তার লাইফস্টাইলের মাত্রাতিরিক্ত পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনরা। এই উপদেষ্টার বাবা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ এসেছে। উপদেষ্টার এপিএসের বিরুদ্ধেও অভিযোগ ছিল বিস্তর। এ বিষয়ে দুদকে অনুসন্ধান এখনও চলমান। সব মিলিয়ে গেল এক বছরে আসিফ সবসময় ছিলেন আলোচনায়। দুঃখজনক হলেও সত্য, সবসময়ই তা ছিল নেতিবাচক। এই বাংলাদেশে আমরা অন্ধভাবে কাউকে বীর মানব না। এবার বলা যাক সার্জিস আলমের কথা।